যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নাইট্রোজেন গ্যাস দিয়ে কোনো আসামির মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার ২৬ জানুয়ারি সকাল ৬টার মধ্যে দণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আলবামার গভর্নর কে আইভি। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আসামি কেনেথ স্মিথ। এটি হবে যুক্তরাষ্ট্রে নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকরের প্রথম ঘটনা। এর আগে আলবামা অঙ্গরাজ্যে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে স্মিথের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত বহাল রাখেন মার্কিন সুপ্রিম কোর্ট। মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত স্থগিতের অনুরোধ জানিয়ে আসামি কেনেথ স্মিথের করা আবেদনটি বুধবার খারিজ করে দেওয়া হয়েছে। ২০২২ সালে প্রাণঘাতী ইঞ্জেকশন প্রয়োগ করে প্রথম দফায় কেনেথ স্মিথের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করা হয়েছিল, কিন্তু রাত ১২টা বাজার আগে সুই ফোটানোর জন্য কেনেথের শিরা খুঁজে পাননি সংশ্লিষ্টরা, যার ফলে মৃত্যুদণ্ডাদেশের মেয়াদ উত্তীর্ণ হয় এবং তিনি সে যাত্রায় প্রাণেও বেঁচে যান। তখন কেনেথের দণ্ড কার্যকরের সিদ্ধান্ত স্থগিত করা হয়। আলবামার রিপাবলিকান গভর্নর কে আইভি আলবামা অঙ্গরাজ্যের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া নতুন করে পর্যালোচনার ঘোষণা দেন। স্মিথকে নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। মূলত প্রাণঘাতী ইঞ্জেকশনের উপকরণ সংকট থাকায় আলবামা ও যুক্তরাষ্ট্রের অন্য দুইটি রাজ্যে নাইট্রোজেন গ্যাস প্রয়োগে মৃত্যুদণ্ডের অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৩ সালের মে মাসে দ্বিতীয় দফায় মৃত্যুদণ্ড কার্যকরের প্রচেষ্টা চালানোর এই সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করেন স্মিথ। ১৯৮৮ সালে এলিজাবেথ সেনেট নামের এক নারীকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হন স্মিথ। ২০২২ সালে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠ অংশ স্মিথকে ইঞ্জেকশন প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি দেন। ৯ জন বিচারপতি নিয়ে গঠিত আদালতের ৩ জন বিচারপতি এ সিদ্ধান্তের ব্যাপারে ভিন্ন মত জানিয়েছিলেন। ১৯৮৮ সালের ১৮ মার্চ $১,০০০ বিনিময়ে কেনেথ স্মিথ ৪৫ বছর বয়সী সেনেটকে হত্যা করেন। সেনেটের স্বামী একজন ঋণগ্রস্ত ব্যক্তি ছিলেন। সেনেটকে হত্যা করলে তার জীবন বীমার টাকা আত্মসাৎ করার উদ্দেশ্য থেকেই তার স্বামী কেনেথকে ভাড়া করেন। এই হত্যাকাণ্ডে কেনেথের সাথে সহযোগী হিসেবে কাজ করেছিলেন ফরেস্ট পার্কার। ২০১০ সালে পার্কারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এদিকে হত্যাকাণ্ডের শিকার সেনেটের স্বামীকে তদন্তকারী কর্মকর্তারা গ্রেপ্তার করতে গেলে তিনি আত্মহত্যা করেন। নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে স্মিথের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য তার মুখে বিশেষভাবে তৈরি একটি মাস্ক পরানো হবে। এই মাস্কের ভেতর দিয়ে অক্সিজেন চলাচলের কোনো সুযোগ নেই। মাস্কটি নাইট্রোজেন ভর্তি একটি সিলিন্ডারের সঙ্গে যুক্ত থাকবে। উল্লেখ্য, গ্যাস প্রয়োগের কয়েক সেকেন্ডের মধ্যে কেনেথ জ্ঞান হারাবেন এবং কয়েক মিনিটের মধ্যেই তিনি মারা যাবেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার গ্যাস প্রয়োগে কেনেথকে হত্যার সিদ্ধান্তকে নির্যাতন বা নির্দয়, অমানবিক ও অবমাননাকর হিসেবে অভিহিত করে এটি স্থগিতের আহ্বান জানান। কেনেথের আইনজীবীরা সুপ্রিম কোর্টে আপিলও করেন। তারা যুক্তি দেন, একই কয়েদিকে একাধিকবার মৃত্যুদণ্ড দেওয়ার প্রচেষ্টা মার্কিন সংবিধানের ৮ম সংশোধনীর লঙ্ঘন, যেখানে নাগরিকদের নির্মম ও অস্বাভাবিক শাস্তির বিরুদ্ধে সুরক্ষা দেওয়া হয়েছে। তবে বুধবার শুনানি ছাড়াই এই আবেদনের নাকচ করে দেয় আদালত। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।